দুহাত ছেড়ে দিয়ে শুয়ে বসে মোটরসাইকেল চালান দিনমজুর আজাদ আলী। এমনকি নাস্তাও সারেন মোটরসাইকেল চালানো অবস্থায়। প্রায় শুতি যায়, ফির হাত ছাড়ি দিয়ে চলে আসি। কি জাদু জানে না কি জানে, এটাই আমরা কই। ওই আস্তে ঢুলে ফির কাটে যায়। দেখি বিভিন্ন ধরনের বিভিন্ন কৌশলে গাড়ি চালায়। অনায়াসে তার এমন মোটরসাইকেল চালানোর কৌশল রপ্ত করার পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। কোনো প্রশিক্ষণ কেন্দ্র বা কোনো প্রশিক্ষকের কাছ থেকে নয়, বরং নিজ চেষ্টায় রপ্ত করেছেন বিভিন্ন আঙ্গিকে মোটরসাইকেল চালানোর কৌশল। হাত ছাড়ি দিয়ে শুয়ে থাকা, আবার মনে করো গাড়িতে বসে খানা বানা খাওয়া, শুয়ে খানা বানা খাওয়া, মনে করো যে দাঁড়িয়ে চলা, এসব ইনশাল্লাহ আমি নিজেই শিখছি। ব্যস্ত শহরে হাত ছেড়ে দিয়ে চালাতে গিয়ে নানা রকম ঝুঁকির মধ্যে পড়লেও দীর্ঘ 5 বছর ধরে এভাবেই মোটরসাইকেল চালান কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরীর ইসলামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজাদ আলী। দিনমজুরি করে সংসার চালান তিনি। একদিন স্থানীয় একটি সার্কাস শোতে মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশল তাকে বিমোহিত করে। তখন তার ইচ্ছা জাগে একটি মোটরসাইকেল কেনার। যেমন চিন্তা তেমন কাজ। উপার্জনের কিছু টাকা জমিয়ে একটি পুরাতন মোটরসাইকেল কেনেন আজাদ। আমি এক সময় মনে করো সার্কাসের বাড়ি গেছিলাম, কত সুন্দর বাইক ড্রাইভ করে, আমার খুব ভালো লাগছে। কারণ আমি মনে চিন্তা করলাম যে আমিও যদি কোনোদিন এইদিকে এইরকম একটা করে বাইক চালাইতে পারতাম। 16,500 টাকা কামাই করছি, করার পরে আমি এই গাড়িটা আমি কিনছি। এরপর বাড়ির পাশে বিদ্যালয় মাঠে নানা রকম কসরত রপ্ত করেন নিজেই। এক পর্যায়ে ব্যস্ত সড়ক সহ বিভিন্ন সড়কে 2 হাত ছেড়ে শুয়ে বসে মোটরসাইকেল চালানো শুরু করেন আজাদ আলী। সেই থেকেই আমি মনে করো একটু গ্রামে মনে করো যে বাইক চালাই, হাত ছাড়ি দিয়ে চালাই। হতে আমি ফুল শিখে গেছি। তখন আমি রোডের মধ্যে গাড়ি চালাই, মানে হাত ছাড়ি দিয়ে চালা শুরু করলাম। হাত ছেড়ে মোটরসাইকেল চালানো দেখে বিমোহিত হন স্থানীয় ও সড়কে চলার পথের বিভিন্ন যাত্রী ও চালকরা। তার এমন প্রতিভায় আনন্দ পাওয়ার পাশাপাশি ঝুঁকির আশঙ্কাও করেন তারা। গাড়িটা নিয়ে উনি এখানে যাচ্ছে, পিছনে বসে হাত ছাড়ি দিয়ে চলে যাচ্ছে। প্রায় আমি লক্ষ্য করি দেখি যে হাত ছাড়ি দিয়ে চালাইতেছে আজাদ ভাই। কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যে তা কোনোদিন দেখি নাই। যদিও বা এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ চলন্ত রাস্তায়, তারপরেও উনি পারদর্শী হয়ে গেছে। সে শুয়ে বসে বিভিন্নভাবে চালায়। যদিও সড়কে এভাবে গাড়ি চালানোর কোনো অনুমতি নেই, তবুও তার শখ সড়কে গাড়ি চালানোর লাইসেন্স সংগ্রহ করে নিজ জেলা থেকে অন্য জেলায় এভাবে কসরত দেখানোর। তবে নানা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে নিজে চালালেও সাধারণ মানুষকে এভাবে মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন আজাদ আলী। ড্রাইভিং লাইসেন্স নাই, আমার গাড়ির লাইসেন্স আছে। তো আমি চেষ্টা করতেছি আমার ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আমি এই জেলা থেকে অন্য জেলার জন্য গাড়ি চালাইতে পারি। দিনমজুর আজাদ আলীর এরকম প্রদর্শনীকে ঝুঁকিমুক্ত ও আয়ের পথ তৈরি করতে তার উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে বলে প্রত্যাশা রাখেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান। তাহলে সড়কে না চালিয়ে বিভিন্ন সার্কাস বা প্রদর্শনীতে চালানোর সুযোগ পাবে বলে মনে করেন তিনি। তার যেহেতু প্রশিক্ষণ নেই, আমি মনে করি তার যদি একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত, তাহলে সে খোলা ময়দানে বাচ্চাদের, শিশুদের কিংবা এলাকার মানুষদের বিনোদনের জন্য তার একটা ব্যবস্থা হতো।